ভক্তজননী। একটি বৈদ্যবংশীয়া ভক্ত মহিলা শ্রীমাকে রাঁধিয়া খাওয়াইতে চাহেন, তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়াছেন। পরদিন তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বলিলেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইব না? আমার মেয়ে। সে রাতে খাবারগুলি খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদির যে এত সূচিবায়ু, তিনিও বলিয়াছিলেন, আমার তো কারো রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে? ও যে আমার মেয়ে। জনৈক গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনে মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আছি। মা মা স্নেহ ভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মায়ের কাছে ছেলে ছেলে। সেই স্নেহ স্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বলিলেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। 1913 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর ছুটিতে কয়েকজন ভক্ত সন্ধ্যায় গোয়ালপাড়া পৌঁছিয়া স্থির খুলিলেন যে সেই রাত্রেই জয়রামবাটি যাইবেন। পথে বিষম দুর্যোগ, অবিরাম বৃষ্টি ও ভীষণ অন্ধকার। তাহারা জয়রামবাটি পৌঁছিলে রাত্রে শ্রীমাকে সংবাদ দেয়া হইল না। পরদিন সকালে তাহার সহিত দেখা হইলে তিনি ভৎসনা করিয়া বলিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি, জল, কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোভরে চলা ভালো নয়। ভক্তেরা বুঝাইতে চাইলেন যে ছুটি অল্প এবং মাকে দেখিবার আগ্রহ প্রবল, তাই তাহাদিগকে ওইরূপ করিতে হইয়াছিল। সে মা তথাপি বলিলেন, তোমাদের তো এরকম ইচ্ছা হবে, কিন্তু এতে আমার কষ্ট হয়। ঘটনাটি তিনি মনে করিয়া রাখিয়াছিলেন। 2.5 বৎসর পর এই ভক্তদেরই একজনের স্ত্রী উদ্বোধনে উপস্থিত হইলেন। বেলা 9টা-10টার সময় মা কিছু মুড়ি ও কড়াই ভাজা আঁচলে লইয়া মেঝেই বসিয়া 2-4টি করিয়া নিজে মুখে দিতেছিলেন ও এক এক মুঠা ভক্তপত্নীকে দিয়া বলিতেছিলেন, বৌমা, খাও। ওই দিন বিকালে পূর্বোক্ত ভক্ত আসিয়া প্রণাম করিতে মা জয়রামবাটির সেই ঘটনার উল্লেখ করিয়া বলিলেন, গোভরে চলা ভালো নয়। ভক্ত উত্তর দিলেন, না, আর যাব না। মা বোধ হয় বুঝিলেন যে ভক্ত আর জয়রামবাটি যাইবেন না। উনি ব্যস্তভাবে বললেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। ভক্তপত্নীর দিকে চাহিয়া বলিলেন, বৌমা, তুমি ওকে দেখো, এভাবে যেন না চলে। উদ্বোধনে এক ছোট মেয়ে শ্রী মায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনলেন। মেয়ের মা তখন আপত্তি করিলেন, মা, তুমি কেন ধোবে? তখন শ্রীমা সংক্ষেপে অথচ স্পানকর্ষী ভাষায় উত্তর দিলেন, কেন ধোব না? ও কি আমার পর? দিনের পর দিন ভক্ত বৃদ্ধি হইতেছে। তাহারা যখন তখন উদ্বোধনে আসেন। তাহাদের রুচি বিচিত্র, প্রয়োজন বিবিধ। মায়ের বিশ্রাম নাই, অসুবিধাও বহু। সব দেখিয়া একদিন শ্রীযুক্তা গোলাম্মা অনুযোগ করিলেন, তোমার কেমন হয়েছে? যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা ইহার উত্তরে বললেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। শ্রী মায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহ পীযূষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, উহা সমস্ত জাগতিক সম্বন্ধধারীর বাঁধ অতিক্রম পূর্বক
শতদা প্রভাবিত হইয়া সকলের হৃদয়ে তৃষ্ণা মিটাইত। রাধুর খুড়শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা তেমনি অবিচলিত চিত্তে বললেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রীমায়ের ভাতৃজায়া ইন্দুমতী দেবী ও সুবাসিনী দেবীও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন। শুধু ভক্ত বা আত্মীয়বর্গ নহেন, অপরেও এই স্নেহবাড়ি পানে পরিতৃপ্ত করিতেন। একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলে ঈশ্বর সিংহবাহিনীর মন্দিরে পাঁঠা বলি দিতে চাইলেন, কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লা ভোগ দেয়াইলেন। বিকালে গ্রামের সকলকে প্রসাদ দিবার জন্য 4টার সময় দুইবার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নতুন বাড়ির পশ্চিমের রাস্তার দুই দিকে সারি দিয়া বসিয়া গেল। সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং শ্রীমা এক দৃষ্টে দেখিতে থাকিলেন। তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা।